আমরা আপনার ডিসেম্বরের 20 তারিখ থেকে আশা রাখছি যে কিডস ক্লাবটা লঞ্চ করে কাজ শুরু করে দেওয়ার লোকাল প্লেয়ারদের দিয়ে। জি জি, হয়তো বা 2-4 দিন পরে কিছু ফরেন প্লেয়াররাও চলে আসবে। আশাবাদী এখনও। প্রশ্নটা স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে দিতে। এটা এখন আমরা অফিসিয়ালভাবে আমাদেরকে এখনও কিছু জানানো হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা এখনও পুরোপুরি আশাবাদী যে উনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। জি, আমার সাথে কথা হয়েছে। আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর, যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটাও সত্যি না, উনি নাকি ওগুলো বলেনি। যেটাই হোক, এটা তার সাথে তার পার্সোনাল ব্যাপার, আমি ওখানে কোনো কমেন্ট দিতে চাচ্ছি না। বাট আমার কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে যে না, এগুলো একটা সত্য না। উনি এখনও ওরকম কিছু বলেনি, উনি এখনও কিছু ওভাবে বলেনি। পজিটিভও বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না, তো সেই ক্ষেত্রে ওভাবে এখনও কিছু বলেনি আমাকে। হ্যাঁ, ওনার সাথে আলোচনা করব, দেখি কি বলেন উনি। আরও বাকিরাও আছে, সবার সাথে আলোচনা করে ওভাবে একটা সিদ্ধান্ত নিব। সাকিবের বিকল্প আমাদের লেফট আর্ম স্পিনারের কিছু শর্টেজ পড়ে যাবে, তো হতে পারে আমরা লোকালি আরেকজন নিতে পারি লেফট আর্ম স্পিনার। আমাদের কিডস ক্লাব ধরেন একটা অ্যাক্টিভিটি সেন্টার হবে ঢাকাতে এবং চিটাগংয়ে অল থ্রু আউট দ্য সিজন। এটা প্লেয়াররা যেই হোটেলেই থাকবে ওই হোটেলের মধ্যেই এই অ্যাক্টিভিটি সেন্টারটা থাকবেন ওখানে।